হ্যালো বন্ধুরা, থামলে তো বুঝতেই পারছো, তাহলে অবশ্যই পুরো ভিডিও দেখো, নাহলে কিন্তু তোমরা রুটিন বুঝতে পারবে। কারণ তোমাদের নতুন রুটিন এটা চেঞ্জ হয়েছে, তোমরা পুরো ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে তোমাদের কবে কি পরীক্ষা। আসসালামাইকুম, ইউনিভার্সিটি কল্যাণী বিএ থার্ড সেমিস্টার এই মাত্র তোমাদের রুটিন পাবলিশ হলো, যেটা পরবর্তীকালে আগের রুটিনটা ছিল সেটা পুরোপুরিভাবেই চেঞ্জ করেছে। তো কী কী বারে তোমাদের পরীক্ষা হতে চলেছে তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ যে প্রোগ্রাম ফর বিএ বিএসসি বিকম অনার্স থার্ড সেমিস্টার এক্সামিনেশন 2023 অনার্সের থিওরিক্যাল পেপার পরীক্ষা, যেটা হচ্ছে 12টা থেকে 2:30 অবধি হবে। কী বারে হচ্ছে দেখে নাও। 27, 28, 29। 27 তারিখে CC5, 28 তারিখে CC6 এবং 29 তারিখে হচ্ছে তোমাদের CC7। এই তিনটি পেপারে পরীক্ষা হচ্ছে। তোমরা ভালো করে দেখে নাও কবে তোমাদের পরীক্ষা হচ্ছে, তোমরা প্রপার দেখে নাও। কোনো জায়গায় বুঝতে আসলে অবশ্যই কমেন্ট করবে। এই হচ্ছে তোমাদের মেন পরীক্ষা, মেন পেপারের পরীক্ষা অনলি অনার্স ক্যান্ডিডেট। তারপর অনার্সের যে সাবজেক্ট থাকছে জি এবং এসসি সাবজেক্ট, সেটা কবে হচ্ছে দেখে নাও। 1 তারিখে ফার্স্ট হবে জি এবং সেকেন্ড হবে তোমাদের এসই সাবজেক্ট, ঠিক আছে। তারপরে আসি তোমাদের জেনারেলের কবে পরীক্ষা হচ্ছে। তো দেখে নাও বন্ধুরা, জেনারেলের যেটা তোমাদের 27 তারিখ স্টার্ট হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে তোমাদের টাইমটা দেখে নাও। টাইম হচ্ছে 10:30 থেকে 1টা এবং 2টো থেকে 4টে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভালো করে প্রপারলি দেখে নাও ভালো করে তোমরা। এটা হচ্ছে পুরো জেনারেলদের মেন পরীক্ষা, মেন সাবজেক্ট যেগুলো আছে বিএ জেনারেল, সে তাদের পরীক্ষাটা কবে থেকে স্টার্ট হচ্ছে দেখলাম 4 তারিখে। 4-3 অর্থাৎ মার্চ মাসের 4 তারিখে, যেটা ছিল ফেব্রুয়ারি মাসের 27 তারিখে, সেটা হচ্ছে মার্চ মাসের 4 তারিখ থেকে স্টার্ট। 4 তারিখে হচ্ছে মেন ইংলিশ, তারপর হচ্ছে 5 তারিখে মেন বাংলা, তারপর হচ্ছে 6 তারিখে জিওগ্রাফি, দর্শন, তারপর এডুকেশন সেকেন্ড হাফে। তারপর দেখে নাও 7 তারিখে ফিজিক্যাল এডুকেশন এবং সেকেন্ড হাফ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তারপর 9 তারিখে আছে দেখো হিস্টোরি এবং সেকেন্ড হাফ আছে সোশ্যোলজি বা কম্পিউটার সায়েন্স। এই ছিল তোমাদের এক্সাম রুটিন, অর্থাৎ তোমাদের পূর্বভাবে চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে 4 তারিখ থেকে নিয়ে 9 তারিখে। মেন সাবজেক্ট যাদের মেন সাবজেক্ট আছে তাদের হচ্ছে 4 তারিখ থেকে নিয়ে 9 তারিখ অবধি মার্চ মাসে পরীক্ষা। তারপর তোমাদের মেন কথা হবে কবে তোমাদের এসসি পেপার এবং যেটা এলসি পেপার, সেই পরীক্ষাটা কবে হবে। তো দেখে নাও ভালো করে, নিচুতে দেখো, তাহলে বুঝতে পারবে। তোমরা দেখাচ্ছি ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তোমাদের রুটিন। তো এই হচ্ছে তোমাদের এলসিসি পরীক্ষা। এলসিসি পরীক্ষাটা কবে হচ্ছে দেখে নাও ভালো করে। তোমাদের এই হচ্ছে এলসিসি পরীক্ষা ফার্স্ট 11 তারিখে ফার্স্ট হবে তোমাদের, যেটা এলসিসি পরীক্ষা একদম শর্ট কোশ্চিন মাল্টিপল চয়েস। তারপর সেকেন্ড হবে হচ্ছে যেটা এসইসি সাবজেক্ট 2 থেকে 4টে তোমাদের, অর্থাৎ তোমাদের 11 তারিখে 2টো পরীক্ষা একসঙ্গে হবে। আর একটা কথা বলি, তোমাদের যে পরীক্ষাটা এসই সাবজেক্ট যার যেটা আছে সেই সাবজেক্টের পরীক্ষাটা কি 1 নম্বর না 2 নম্বর না বড় কোশ্চেন হবে। তো পুরোপুরিভাবে ওটা কিন্তু বড় কোশ্চেনের হবে। খালি একটা ইংলিশটা খালি এমসিকিউ, অর্থাৎ তোমাদের টিক চিহ্ন যেটা আছে সেই কোশ্চেনটা অনেকে কিন্তু কমেন্ট করছে, ওই নিয়ে আমি ভিডিও ভাবলাম করবো, কিন্তু এই ভিডিওতে তোমাদের একটা ডিক্লিয়ারই বলে দিলাম, তোমাদের একটা মাত্র সাবজেক্ট যেটা এলসিসি, সেই সাবজেক্টটা খালি তোমাদের কিন্তু টিক মার্ক পরীক্ষা হবে। বাকি কোনো সাবজেক্ট তোমাদের টিক মার্কে পরীক্ষা হবে না। ডিক্লেয়ার তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি যতদূর পারবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর সকল বন্ধু বান্ধবরা তোমার ভিডিওটা শেয়ার করে দাও। তারপরে আসি তোমাদের কিছু সাবজেক্ট যেগুলো প্র্যাকটিক্যাল যেগুলো এক্সাম হয় সেইগুলো কীভাবে দিবে সেটাও তোমাদের নিয়ে আলোচনা করব। তো দেখে নাও ভালো করে, ঠিক আছে। তোমাদের থিওরি প্র্যাকটিক্যাল যেটা নিজের কলেজে হয় সেটা নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে লিখিয়ে দিচ্ছে যে তোমাদের অনার্স থার্ড সেমিস্টার হোম সেন্টার, অর্থাৎ তোমরা যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজে এই সব সাবজেক্টের পরীক্ষাগুলো হবে। তো দেখে নাও জিওগ্রাফি যাদের আছে, জিওগ্রাফি পরীক্ষা কখন কী হবে, A to Z তোমার জিওগ্রাফি, কেমিস্ট্রি, বোটানি, জিওলজি, ফিজিক্স, ফিওলজি, মাইক্রোলজি, পোর্ট ইত্যাদি সাবজেক্টগুলো, প্রত্যেকটা সাবজেক্ট কী কী বারে পরীক্ষা হবে এগুলো তোমাদের নিজেদের কলেজেই হবে, ওগুলো অন্য কলেজে দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আজকের ভিডিও। তো নেক্সট ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আরও ইত্যাদি জেনুইন খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস।